আর ফতুয়া নাও, আবার ফতুয়া নাও। তুমি হজ করার জন্য টাকা জমানোর জন্য বাবের দিনের খেত বেচতে আসছো, মনে রাখবো যেই টাকা দিয়ে তোমার হজ করা না জায়েজ নাই, এই টাকা দিয়ে টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা বলো? তুমি মুসলমানের সন্তান, হারাম টাকা দিয়ে যদি টয়লেটের বদনা কিনে হালাল মনে করে তাহলে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলো? আপনি হারাম টাকা দিয়ে আপনি বউয়ের গাড়ি কিনা দিবেন, ঘুষের টেহা দিয়া, সুদের টেহা দিয়া আপনি 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনা লাইবেন। কি কারবার কি? মানুষ ভাত খাইতে ভাত পায় না, এতে 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে এমনি উজাম করে সিহন জিঙ্গা দিয়ে ফটফাট ফটফাট করে করা কি সঞ্জয় তো ঠিক কিরকম? কিন্তু আসলে রং দেখছে, হলো ডিব্বা দেখছে না। কামাইয়া কুমাইয়া কোনো মতিকে কোন দেশে পড়ছে কি একটা গিয়া বুর্খা খাও দিয়ে যাইতে লইছিল, বেড়া তো ধরা পড়ছে। আর তাই নিয়ে কাবাইয়া কুবাইয়া যেন বুঝা না যায়, আলহাজ মনে হয় যেন হজ করে কাবাইয়া কুবাইয়া আইছে। তাই নিয়ে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ? ভাই সাহেব একটু চিন্তা করে নো, কি হইব ওয়াজ দিয়া? আপনি সারাটা বছর ওয়াজ শুনলেন, ওয়াজ করলেন, কি লাভ ওয়াজ দিয়ে? কি হবে মসজিদ দিয়া ঘন ঘন? কি হবে কোন? আমাদের যদি মৌলিক পরিবর্তন, ওই জেহাদি ভাই যেটা বলছিল, আর আমাদের সংখ্যায় তো আমরা অনেক বেশি হয়ে গেছি। বদরের যুদ্ধে, প্রথম যুদ্ধ ইসলামের, মাত্র 313 জন ছিল মুসলমান। 1000 প্রশিক্ষিত সৈন্য, একটার থেকে একটা মনে হয় হাতির ভিড়ে হাতি উঠতে হয়েছে। এখানে শরীরের ভিতরে বর্ম লাগাই রাখছে, তরবারিতে ফুস দিলেও কাটে না। হাতের ভিতরে বর্ষা, কোমরের ভিতরে তীর ধনুক, তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক লইয়া 1000 প্রশিক্ষিত সৈন্য, মাত্র 313 জন মুসলমান। মুসলমানও কোন জাতে? এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, 15 দিনে একবার গোসল নাই। হ্যাঁ, বেড়ায় গোসল করে বিজালুঙ্গি দিলে হেতে ফিন্দার পরে গোসল করে। এইরকম অববটনের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বলে না 3 দিন, বাতাস আইলে গাছ ধরে খেলুই দেওয়ান লাগে। হে মুসলমান, তরবারি নাই, অস্ত্র নাই, ভাঙ্গা দাও লইয়া, আসার সারা দাও লইয়া, ভাঙ্গা তরবারি লইয়া, খেজুরের ডাইল লইয়া বদরের প্রান্তরে মাত্র 313 জন। ইতিহাস প্রমাণ করে 313 জন দুর্বল মানুষ 1000 প্রশিক্ষিত সৈন্যকে সামনে পেয়ে 70টারে কুবাইয়া 2 টুকরা করে ফেলছে, 70টারে ফিসমোড়া বান্ধিয়ে হতাই রাখছে, আর বাহিনী ওমাগো কইয়া দৌড় দিয়ে গিয়ে কোনো মতে মক্কা করছে। ঠিক কি না? আমরা তো সেই মুসলমান বেড়া, আমরা সেই মুসলমান ছিলাম। 313 জন কচু কাটা করছে, আর আমরা এখন 250 কোটি মুসলমান। গোটা পৃথিবীতে আমরা এখন 250 কোটি মুসলমান। 100 কোটি, এরপরে 75 কোটি। এই 250 কোটি মুসলমান থাকার পরে আজকে আমরা ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, আরাকানে মাইর খাই, নিজের দেশে নিজে মাইর খাই। কারণ কি? কারণ হচ্ছে একটাই, আমাদের কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। আমরা সংখ্যায় বেড়েছি, আমাদের যোগ্যতা নাই। ঠিক কিনা? আমরা সংখ্যায় বেশি হয়েছি। এত লোক লাগেনি বেড়া। এই প্যান্ডেলের ভিতরে, এই ঘরটার ভিতরে যত লোক আছো, এই সমাজটাকে সুন্দর করার জন্য এত লোক লাগে না তো? এত লোক লাগে না তো? এত লোকের দরকার ছিল না। কিন্তু সেই সোনার মানুষ কই, যাদের কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? আজও যদি মানুষ সোনার মানুষ হতে চায়, তাহলে অন্তরে একটা জিনিস থাকতে হবে, এটার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কথা কন, কার ভয়? আমাদের দেশে এখন কত পাহারাদার, হ্যাঁ, এই অফিসের ভিতরে সিসিটিভি, যে কে কি করতে আছে, বড় অফিসার ঘরের ভিতরে বইয়া বইয়া দেখতে আছে, তে লড়ে। তো এহেনতে আবার উনি কয় কি, এই শাহ আলম সাহেব লড়াচড়া করতেছেন কেন? দেখতে আসি। উনি আবার সুযোগ হইয়া বয়, সারে দেখতে লাইছে লড়াচড়া করতে আছে। ফাইলত খাইয়ে ঘুষ খাইতে লইলে সারে কয় কি, টেবিলের নিচে হাত দিচ্ছেন কেন? দেখতে আসি। তো সব কথা ঠিক আছে, তাইলে আপনি যদি সব সিসিটিভি লাগাইছেন সমাজটারে সুন্দর করার জন্য, দোদক বানাইছেন আপনি কি করার জন্য? দুর্নীতিবাজ ধরার জন্য। এনবিআর বানাইছেন আপনার ট্যাক্স যেন কেউ ফাঁকি দিতে না পারে, এই জন্য। কিন্তু এত কিছুর ভিতর দিয়েও মাশাআল্লাহ 12 লক্ষ টাকা ছাগল কিনুন না, 70 লক্ষ টাকা কুরবানি দেউন না, বেড়াই তো আমরা দেশও আছে। আমি তো এই জন্য কইছিলাম, বেড়া তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত, তোর মতো বেড়ায় বেতন ফাঁস কত?
কয় টাকা বেতন পাইলে একটা লোক 70 লক্ষ টাকার কুরবানি বছরে দিতে পারে? শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি বানাই দিছে শাশুড়ি আবার দুইজনের দুইটা। কোন বউ আবার ফেসলা খাইলায়? দুই বউয়ের দুই ডুপ্লেক্স বাড়ি বানাই দিয়ে শাশুড়ি রে, আবার বউয়ের কি পরিমাণে দিছে আবার একটু চিন্তা করে দেখেন। ফোলারে গাড়ি কিনা দিছে 70 লক্ষ টাকা, এক বছরে কুরবানির পশু কিনছে। আমি কই তোমার মাসে বেতন কত, তুমি বছরে কামাই করো কত? তুমি বেড়া হগিন্নির ফুতের নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাইছো তা 70 লাখ টাকা দিয়ে ছাগল কুরবানি দেস, ঠিক কিনা কও? টাকা বেতন পাও, কোনো কিছুতেই তাকে মানুষ বানানো যাবে না, কোনো কিছুতেই সোনার বাংলা হবে না যতদিন পর্যন্ত অন্তরের ভিতরে আল্লাহর ভয় পয়দা না হবে, ঠিক কিনা কয়? আচ্ছা, আল্লাহর ভয় কারে কয়? নবীজি এই ভয়টা 13টা বছর লাগাইয়া মক্কায় শিখাইছেও, এবার মদিনায় গিয়ে সেটা যখন ইসলামের আইন কানুন শুরু হয়েছে, এখন থেকে সবাই মানতে আছে। কেন? 13 বছর লাগাইয়া নবীজি শিখাইছে, তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? জোরে কথা কইেন, তিনি কে? আপনি যত গোপনে জেহাদি সাহেবের লোকে কানে কানে কথা কন, আমি যদি কানে কানে কথা কই আপনারা কেউ শুনবেন না, উনি শুনবে আমি বলতেছি, কিন্তু মাঝে থেকে একজন শুনে, তিনি কে? এবার আসেন, যত গোপনে আমি যদি সভাপতি সাহেবের সাথে এখন কানে কানে একটা কথা বলি, শাহ আলম এই জেহাদি সাহেব শুনবে না, কিন্তু আমাদের সভাপতি দুলাল ভাই না, দুলাল ভাই উনি ঠিকই শুনবে, কিন্তু মাঝে দিয়ে একজন শুনে, তিনি কে? এবার আসেন, তাইলে আপনি যত গোপনে যত কথা বলেন একজন শুনেন, তিনি কে? আপনি যত লুকাইয়া যত কায়দা কইরা রাতের অন্ধকারে দরজা বন্ধ করে পানির নিচে ডুব দিয়া আপনি যেই কাজে করেন কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আপনি যা বলেন একজন শুনে, আপনি যা করেন একজন দেখে। এবার আসেন, আমি মনে মনে মুশতাক ফয়েজি কি চিন্তা করতেছি, এই চিন্তা ধরার মতো কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কিন্তু আমার মনের চিন্তা একজন জানে, তিনি কে? এবার আসেন, আর কোনো কিচ্ছু লাগবে না। আপনার ছেলে বিড়ি খায়, তো ইন্টারমিডিয়েটে উঠছে, তো এখন বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শিখছে, তে সগর বগর চায়, আব্বা নি দেখা লায়, আম্মা নি দেখা লায়, চাচা নি দেখা লায়, ইমাম সাহেব হুজুর নি দেখা পালায়, তো সগর বগর চায়। আমি বলি, বাবা এত দিকে তাকানোর দরকার নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার হুজুর, তোমার টিচার, তোমার এলাকার মুরব্বী, তোমার চাচা, তোমার জ্যাডা, তোমার মামু, তোমার খালু, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, ওই আল্লাহকে যদি ভয় পাইতে পারো তাইলে আর এই কাজ তোমার দ্বারা করা সম্ভব না, ঠিক কিনা? তোমার আব্বাই দেখলে তোমার ধমক দিব, আর তোমার আল্লাহ দেখলে তোমার এর জন্য কঠোর পরিণতি তোমার কবরের ভিতরে অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? তাইলে আমি যা করি, আমি মুশতাক ফয়েজি যা করি, দরজা বন্ধ করে করি, রাতের আধারে করি, পানির নিচে ডুব দিয়া করি, পুলিশকে ফাঁকি দিয়া করি, সিসি ক্যামেরার উফরে দিয়া চাদর দিয়া করি, কেউ দেখবে না, কিন্তু একজন দেখেন, তিনি কে? 1,500 বছর আগে 13টা বছর লাগাইয়া মক্কার মানুষটির এটা শিখেছে। আবু বকর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যাই করো একজন দেখে, তিনি কে? আল্লাহ। উমর কই, জি ইয়া রাসূলুল্লাহ, কই তুমি কিন্তু যা করো, তুমি কিন্তু জাহেলিয়াতের জমানায় অনেক করছো, তোমার হাতের মাইর খাইছেন এমন লোক খুব কমে আছে, খুব সাবধান, যেই দিন গেছে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাবধান, এখন থেকে মন যা চায় তা করা যাবে না, আমাদের সবার বাইরেও একজন দেখে, তিনি কে? এবার আসে, কিয়ামতের ময়দানে বিচার করবে, আপনাদের এলাকার বিচার কিয়ামতের ময়দানে করবে দুলাল ভাই, না কথা বলা, দুলাল ভাই। তাইলে আমাদের এই হুজুরে, উনি যেহেতু মাদ্রাসার মুহতামিম হুজুর ওমর ফারুক আনসারী ভাই, উনি এই এলাকার সব বিচার আল্লাহ ডাকবে, এই আনসারী করে, তো উনি করবে, জি আল্লাহ। তো তুমি এই এলাকার ভিতরে তাদের বিচার টিচার কইরা, তো এখন উনি যার ঘরে দেশি মুরগা দিয়ে ভাত খাইছে, এবার গিয়া হুজুর আনসারী ভাই, এই মুরগা দিয়ে যে ভাত খাওয়াইছিলাম, তো বিচার কি সুজানা কাই? কথা বলে, বিচার কি সুজানা কাই? কাই, এটা আল্লাহ বুঝে। তারা বেড়া সমাজের ভিতরে বিচার করতে গিয়ে আগে বেতে টেহা খাইয়া বিচার কাট করে লাস, তোরা তো যদি বিচারের ভাত দেয়, আনসারি হুজুরও তো দেশি মুরগা খাইয়া বিচার কাট করে নেব। সুতরাং বিচার তোমরা এত দেওয়ান যেত না, বিচার কার হাতে? বুঝছো শূন্য কর,
নাকি জেহাদি সাহেবের অত, দুলাল ভাইয়ের অত? তো দুলাল ভাইয়ের অত বিচার নাই, জেহাদি সাহেবের অত নাই, আনসারি ভাইয়ের আমি তো কইলই নাই। আবার ডাক্তার তাই সেটাতে বিচার করতে হয়েছে এখন 2,500 তোমার মানে গেলা, আমি তো প্রথমে নাই। তাইলে এবার আব্বা এবার একেবারে সাধারণ আকারে যারা আমরা বোকা না, আমরা মোটামুটি চললে ফিরা খাই, এরপরও চিন্তা করে কম দেখি, তাইলে বিচার করবে কে? যে আল্লাহ বিচার করবে উনি কি দেখে নাকি দেখে না? শুনে নাকি শুনে না? জানে নাকি জানে না? আপনি দেখবেন ভালো মানুষ এবার আরে ফেরেস্তায় ধইরা জাহান্নামের দিকে নিতে আসে, ভালো মানুষ। আপনি কইছেন এবার আমরা এলাকার ভিতরে জান্নাতে গেলে একজন যাইব, হ্যাঁ বাবারে আব্দুল মালিক ফেরেস্তায় গামছা লাগাইয়া পারতে পারতে জাহান্নামের দিকে নিতে আসে। ওই আপনি গিয়ে জিগেবেন, ভাই আমরা তো মনে করছিলাম একজন জান্নাতে গেলে আপনি যাইবেন, আপনার সমস্যাটা কি? এবার চিল্লান দেখবো বাইরে হাসপাতালও শুইয়া শুইয়া একটা অসৎ চিন্তা করছিলাম, আমারে যে নির্বাচনের সময় ফিটলো, হাসপাতালও শুয়ে শুয়ে চিন্তা করছিলাম কোনো মতে শরীরটা ভালো হইয়া লোক না, কেউর কাছে কইছি না, খালি ভিতরে ভিতরে চিন্তা করছি এই ডবিলে আল্লাহ টের ফাইয়া লাইছে, হেই শাস্তিয়ে অহন জাহান্নামে নিতে আছে। কেউ মনে মনে চিন্তা করছিল আমার মতো মানুষের যেতে ফিটা দিছে, কোনো মতে খালি হাসপাতালতে বাড়ুই লই ফিরা একটার জায়গা কয়টা খিসাম টের পাইবা, মনে মনে বিলে চিন্তা করছে সেইটার কারণে বেড়ায় জাহান্নামে যাইতেছে গা। আর আমরা যারা দেখাইয়া শোনাইয়া নামাজ ছেড়ে দিচ্ছি, দেখাইয়া শোনাইয়া রোজা ভেঙে ফেলতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া মানুষের উপরে জুলুম করতেছি, আমরা যারা দেখাইয়া শোনাইয়া শরীরের ভিতরে জোর থাকার কারণে, ক্ষমতা থাকার কারণে, দল ক্ষমতায়, টাকার মালিক আমার 5টা ভাই, আমি আরেকজনের জমিন দখল দিচ্ছি, এটার জন্য কিয়ামতের ময়দানে বিচার হবে নাকি হবে না? জেহাদি সাহেবের মতো মানুষ হুজুর মানুষ, এবার ওর মতো মানুষের মামলার দরকার কি? বাংলাদেশে সুদখুর, ঘুষখুর, মদখুর 12 লাখ টাকা দিয়ে ছাগল দৌড়া বেড়ায়, কোটি কোটি টাকা খরচ করে বেড়ায়, প্রকাশ্য দিবালুকে হাঁটে, আর বাংলাদেশে আলবলা জেলখানায় থাকে, না মোটেও শুভ লক্ষণ না, ঠিক কিনা বলে? কারবার কি? কারবার কি? দুনিয়া রাত কথা বল না, বুঝ করে বইব, দুনিয়া রাত কইরা গেলা, এই দিন দিন না আরো দিন আছে। এই লোকজন জায়গা হচ্ছে না, না ভাই আপনারা মুরব্বী যারা আছেন একটু চেয়ারগুলাতে আসেন, এই যে হুজুর এই চেয়ারে আসেন। আর এটা কি আইন না? এই কথা বলেন না কেউ, হ্যাঁ অনেক লোক বাইরে হয়ে গেছে, আপনার দয়া করে একটু আগান ভাই, একটু গরম লাগুক, আগান, বসেন মুরব্বী বসেন, এই সবাই আগান, কথা বললেন না ভাইয়া, এই যে লুঙ্গি এই বস, এই যে ডাক্তার সাহেব, এই লিয়াকত ডাক্তার সাহেব চেয়ারে আসেন। আহা আমি কাউকে বাড়িতে বলছি একটু বসেন, শেষ করে দিচ্ছি, আর লম্বা সময় না, বৃষ্টির ভিতরে বেশি সময় থাকতে মন চাইবে না। শাকিল বসাই দেন সবাই রে, এই আর্জেন্টিনা বসো, ইন্টারন্যাশনাল মাহফিল বানাই লেছি, আর্জেন্টিনার তো ওয়াজ শুনতে আইয়া পড়ছে, নমুনা খারাপ। আর্জেন্টিনা আরো আছে, ব্রাজিল থেকেও আসুক না রে, আছে ব্রাজিলের লোক আছে, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ বসো, ঠিক আছে, ওকে ফাইন। যারা বাইরে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, আর দেরি করা যাবে না। সবাই ঠিক আছে ইনশাআল্লাহ? মনোযোগ আছে সবাই? কোন আমিন। তাহলে অন্তরে ভয় থাকবে কার? নবীজির সাহাবাদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? তাবেঈদের অন্তরে ভয় ছিল কার? ওলামায়ে কেরামদের অন্তরে ভয় আছে কার? আজও যারা জান্নাতে যেতে চায়, যারা আল্লাহওয়ালা হতে চায়, তাদের অন্তরে ভয় থাকবে কার? আমাদের অন্তরে ভয় থাকবে কার? ওই আল্লাহ যিনি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করবেন, ঠিক কিনা কর? তাহলে আমরা কি ভয় পাবো নাগাইশের ফির সাহেবরে না আল্লাহরে? জেহাদি ভাইয়ারা না আল্লাহরে? আনসারি ভাইয়ারা না আল্লাহরে?
দুলাল ভাইকে না আল্লাহকে? আমরা ভয় পাবো আল্লাহকে, আব্বারে আম্মারে সম্মান করব, কিন্তু ভয় পাবো কাকে? কথা বলে না, কাকে? আল্লাহর ভয় কারো অন্তরে যদি থাকে, সে কি দোকান বাকি খাইয়া দোকানদারে ঘুরাইতে পারবে? আরেকজনের জমিন দখল দিতে পারবে? কথা বলা পারবে? সে কি মানুষের উপরে জুলুম করতে পারবে? অন্যায় করতে পারবে? অবিচার করতে পারবে? কারণ যেহেতু তার অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষটা কখনো অন্য মানুষের উপরে জুলুম করতে পারবে না। এবার আমরা শুনবো আল্লাহর ভয় কারে কয়। রাজি আছেন তো সবাই? রাজি আছেন সবাই? আল্লাহর ভয় কারে কয়? ও মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহর নবীর সুহবতে যে সাহাবারা গিয়েছেন, সাহাবায়ে আজমাইন, তাদের অন্তরে এমন আল্লাহর ভয় ছিল, তারা এমন ভাবে নিজেকে হেফাজত করেছে। একজন লোক মসজিদের সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই আমরা দুইজন এক জায়গায় যাব, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়া বাড়ি থেকে আসতেছি। আপনি নইরেন না, আপনি এখানেই থাকেন, খেয়াল করেন, আপনি এখানেই থাকেন, আমি বাড়ি থেকে আসতেছি। দুই ভাই মিলে একসাথে যাব। যিনি দাঁড় করাই গেছেন, যিনি দাঁড়াই রইছেন, যিনি বাড়িতে গেছে আর মনে নাই, ভুলে গেছেন, পরের দিন আবার এখানে আসছে, আইসা দেখতেছে মসজিদের সামনে ওই মানুষটা দাঁড়াই রইছে। ডাক দেয়া কয়, ভাই আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? কয়, ভাই আপনার কি মনে নাই গতকাল কেন বলছিলেন আপনি এখানে দাঁড়ান? এই জন্য আমি আর যাই নাই, দাঁড়াই রইছি। আমি যখন আমার যখন দেরি হইল, তখন আপনি বৈশা রইছেন কি করতে? আপনি চলে গেলেন না কেন? না না না, আমার দ্বারা এটা সম্ভব না, আপনি আইসা দেখবেন আমি নাই, এই কাজটা আমার দ্বারা কোনোদিন করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইসলাম। ও মুসলমান, মন দিয়ে শোনো, তাদের অন্তরে কেমন আল্লাহর ভয় ছিল। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক। 3 দিন হয়, খুব খেয়াল করেন, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। খিদা কি কম না বেশি? না, কথা কয় না, কম না বেশি? এত প্রচন্ড খিদা, 3 দিন ধরে খাবার নাই, একে মানুষ বাঁচে কেমনে? মাঝে মাঝে পারলে একটু পানি খায়, পেটের ভিতরে পাথর বেঁধেছেন, কত কষ্ট মানুষটা। এমন সময় ওনার যে কর্মচারী, ওনার ঘরের একটা কৃতদাস ছিল, কেনা গোলাম ছিল, ওই কেনা গোলামটা দৌড়ে আসছে এক টুকরি খেজুর নিয়ে, আইসা বলতেছে, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো আমার মালিক, আমি আপনার গোলাম, এই যে খেজুর আপনি খান, কোনো সমস্যা নাই, এটা আমার খেজুর। এই কথা বলছে পরে আবু বকর সিদ্দিক খিদার যন্ত্রণায় খেজুর পাইয়া পট করে একটা মুখে দিয়া সাবাইয়া ঢুকিলে ফেলছে। ঢুকিলার পরে উনি হঠাৎ করে চিন্তা করলো, আরে নবীজিনা কইছে হারাম খানা খাওয়া যাবে না, তা আমি তো জিজ্ঞেস করলাম এটা হালাল না হারাম, আমি তো খিদার জ্বালা খেয়ে ফেললাম, আমি তো একবার জানতেও চাইলাম না এই খেজুর সে কেমনে পাইছে, এটাকে হালাল না হারাম, টোকাই আনছে না আরেকবার আরে মাইরে আনছে নাকি জুলুম করে আনছে, আমি তো জানি না, তা আমি যে খেজুর খাইয়ে ফেললাম, এটা করলাম কি? আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটু খাবার গ্রহণ করে, এই খাবার দিয়া যদি এক কোনা গোশত হয়, খাবারের কারণে যদি দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত হয়, খেয়াল করেন, আপনি যাই খাবেন হয়তো 1 কোনা গোশত হবে, নাইলে 1 ফোঁটা রক্ত হবে। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত শুনো, তোমরা যে খাবার খাও, ওই খাবার দিয়ে যদি 1 কোনা গোশত হয়, 1 ফোঁটা যদি রক্ত হয়, ওই রক্তের কোনাটা যদি হারাম খাবার দেয়া হয়, রক্তের ফোঁটাটা আর গোশতের কোনাটা দিয়ে যদি হারাম খাবার দেয়া হয়, তুমি যত বড় পীর সাহেব হও, যত বড় লাট সাহেব হও, যত বড় ইমাম সাহেব হও, যত বড় হাজী সাহেব হও, ওই হারাম খানা দিয়া যেই গোশতের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়েছে, তুমি যত বড় আল্লাহর ওলি হও, যতক্ষণ পর্যন্ত ওই কোনা গোশতটা, ওই ফোঁটা রক্তটা
জাহান্নামের আগুনে না জ্বালানো হবে ততক্ষণ পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এবার বলেন, আমরা হারাম খানা খাই নাকি খাই না? আমরা হারাম খানা খাই না? আমরা সুদখোরের ঘরে খাই না? আমরা ঘুষখোরের ঘরে খাই না? আপনি দোকানদার থেকে পেঁয়াজ আনছেন, বলছেন আগামী মাসে আপনি টাকা দিয়ে দেবেন, আগামী মাসে দিলেন না, আপনি ঘুরাইলেন, 100 মিনিট মরেই গেলেন, এই পেঁয়াজটা তো সবার জন্য হারাম হয়ে গেল। আপনি কি করলেন? কি করলেন? আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি কারো কাছে না কারো কাছে দায়বদ্ধতা রয়ে গেল, আপনি আটকা পড়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিক, কথা মনে আছে তো নাকি? আবু বকর সিদ্দিক তো খাওয়ার সময় খাইছে, এখন তো তার অন্তরে বড় পেরেশানি, আরে আমি কি খানা জানি খাইলাম আল্লাহই জানে। এই গোলাম বসো, খেজুর পাইলা কই? আমারে যে খেজুর খাওয়াইলা, এই খেজুর কোত্থেকে পাইলা? এখন গোলাম বলতেছে, আমি জাহেলিয়াতের জামানায় ঝাড়ফুঁক করতাম। কি করতাম? আমাদের দেশে ঝাড়ফুঁক আছে না? তাবিজ তোমার আছে না? এই দেশে তাবিজারি করে কবিরাজ। আমাদের এলাকায় একটা বাজারের নামে কবিরাজ বাজার, বেড়ায় কবিরাজ আসিল, এবার আর 6 ফুট না 7 ফুট সবাই কবিরাজ, বাজারের নামই কবিরাজ বাজার। এবার বুঝেন কিরকম আমাদের দেশে বৈধ অবৈধ নানান ভাবে মানুষ কবিরাজি করে নাকি করে না? তো কইতাছে আমি জাহেলিয়াতের জমানায়, বিরক্ত করেন না, একটা আমার দিকে খেয়াল করে থাকেন, জাহেলিয়াতের জমানায় আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করছো তো কি হয়েছে? আমি এই ইসলাম আসার আগে আমি যে কবিরাজি করতাম, কবিরাজি করছি, বেড়ায় টাকা দিছে না। আজকে এই বেড়া ধনী হয়েছে, আমার ডাক দিয়া বলতেছে, ভাই আপনি তো অনেক আগে কবিরাজি করছিলেন, টাকাটা তো দেই নাই, আজকে আমার গাছের কাঁচা আরে পাকা খেজুর আছে, আপনার 1 টুকরি খেজুর দেব, আপনি তৃপ্তি বইটা খাবেন, এটা আপনার ওই সেই সময়ের টাকার বিনিময়। কইলে কি ওই সময়ের খেজুর তোমার এখন দিছে? কত জাহেলিয়াতের জমানায় তুমি যখন কবিরাজি করতা, তখন কি আল্লাহর নাম নিয়া করতা, কোরআন হাদিস দিয়া করতা, নাকি লাত মানাত উজ্জা তাদের নাম নিয়া করতা? সেই সময় কোরআন হাদিস পাবো কই? সেই সময় তো নবীর নবুয়তে প্রকাশ পায় না, এটা তো জাহেলিয়াতের জমানায়। 40 বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। আমি তো কবিরাজি করছি আরো আগে, লাত মানাত উজ্জা কুফরি কালাম দিয়া, শিরক দিয়া আমি এই কবিরাজি করছি। তখন আমি আল্লাহ নবী পামু কই, কোরআন হাদিস পামু কই? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন। ও গোলাম আমার, সেই জাহেলিয়াতের জামানায় লাত উজ্জা মানাত সেই দেবদেবীর নামে তুমি কবিরাজি কইরা টাকা কামাই করেছো, সেই টাকা কামাইয়ের খেজুর আমারে খাওয়াইছো, করলা কি? আমার মতো মানুষ রে তো তুমি জাহান্নামী মানুষ বানাই দিলা। এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা? আমি আবু বকর সিদ্দিক, আমার এই হারাম খানা তুমি খাওয়াইলাম। গোলাম স্থির হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ঝার 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 করে কাঁদতেছে, আমি এটা কি করলাম? আমি এত বড় নাদান হয়ে গেলাম, না খাইয়া মইরা যাইতাম, এটা এক ভালো ছিল। এটা আমি কেমন খেজুর খাইলাম, পোড়া কপাল আমার, কেন আমি এটা করলাম? আমি কি এত বড় নাদান হয়ে গেলাম? খাবারের জন্য হারাম খানা খেয়ে ফেললাম। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতর আঙ্গুল ঢুকাই দিলেন, বমি করা শুরু করলেন। বমি তো হয় না, শুকনা পেটে খাওয়া খেজুর গেছে। এবার আবু বকর সিদ্দিক যতটুকু পারলেন বের করতে চেষ্টা করলেন। তিনি বুঝলেন পেটের ভিতরে খেজুর রয়ে গেছে। ডাক দিয়া বললেন, তাড়াতাড়ি করে পানি আনো। মশকে ভরে পানি আনা হলো। ঢক 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 করে তিনি পানি খাইলেন। পেটটা তার ভরে গেল, পেট তার বড় হয়ে গেল। এবার তিনি আঙ্গুল ঢুকাই দিলেন। এখন তো বমি হয়, বমির সাথে পানি বের হয়, পানির ভিতরে খেজুরের টুকরা টুকরা খেজুর বের হয়। তিনি আশ্বস্ত হইতেছেন, তিনি খুশি হইতেছেন, আমার পেটের ভিতরে হারাম খেজুর বের হয়ে যাচ্ছে। বারবার তিনি পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করে, যতক্ষণ পর্যন্ত তার পানির সাথে খেজুরের টুকরা বের হয়েছে।
ততক্ষণ পর্যন্ত তিনি বমি করা বন্ধ করেন নাই। আবার যখন তিনি দেখলেন সাদা পানি বের হয় আর খেজুরের কণা বের হয় না, এবার তিনি থেমে গেলেন। জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা তার লাল হয়ে গেছে, মনে হয় চোখ দুইটা খুলে পড়ে যাবে। আবু বকর সিদ্দিক চিৎকার করে কয়, ও গোলাম আমার, ও গোলাম আমার, শোনো শোনো শোনো। এই আবু বকর সিদ্দিক যদি জেনে থাকে একটা কণা খাবার তার পেটে এখনো আছে, প্রয়োজনে বমি করতে করতে আমি মারা যাব, কিন্তু এই হারাম খাবার পেটে নিয়ে আমি মরতে পারবো না। এটার নাম আল্লাহর ভয়। আর আমরা কয় যে হুজুর এত এই ইবাদত বন্দিগি করি, কত দোয়া করি, কবুল তো হয় না। কবুল হইব কেমনে? যে টুপি মাথার দিয়া গেছেন হেডেও তো সুদের টেহাই কিনা, ঠিক কিনা কন? আপনার যে দোয়া কবুল হইতো কেমনি? আপনি যে টুপিটা কিনছেন এটাও তো সুদের টেহাই কিনা, কিস্তির টেহা লইয়া আইতের সময় দোহানো টুপি থেকে কিনে আনছেন না, হেঁটে দিয়া আপনাকে দোয়া করলে কবুল হয়ে যাবো। কেবাড়া পেশাব দিয়ে উজু করে পাক হইতে চাও, পেশাব দিয়ে উজু করে যদি আপনি পাক হইতে চান, এটা কি ফাঁক হইব না আরো বেশি না ফাঁক হইব? আপনি এই সুদের টেহা দিয়া টুপি মাথার দিয়া আপনি টুপি সুদের টেহা, পাঞ্জাবি সুদের টাকা, লুঙ্গি সুদের টাকা, তারপরে আপনি খাইছেন যে হেঁটে হইলো হারাম খানা, এরপর আপনি দোয়া করেন। আরে মানুষ হইলে তো আপনার ঘাটটা ধরে বার করে দিল, আল্লাহ দেখতেন আপনার মসজিদও রাখছে, সেতা আল্লাহ হইলে তো লাঠি দিয়ে বাইরে হালাই দিল, ঠিক কিনা কম? নাফরমানি করবা আল্লাহ, আবার বইয়া বইয়া দোহানো কারে। আগের দিনের হুজুররা দোয়া করলে মেঘে বিজ্জা মাসে বাইক গেছে রে, দোয়া জাগাত কবুল হইছে। আগের দিনের মানুষটিও তো এই মানুষ আছিল, ঠিক কিনা কম? আমরা মতো সিটার ভাত ফারাসি দোয়া করতে তবা করতে আছে। ইমাম সাহেব ফিরসা হুজুর আইছে এলাকাত, তো ফিরসা হুজুর আয় তবা করেন সকলে কইতেছে হুজুর তোমার দোকান আছে, অনেক কোনো জমা হয়ে গেছে গা। হুজুরে ফাঁকড়ি এটা দিয়ে হালাইছে, এবারে দোয়া করতে আছে। আল্লাহ, হুজুরে কইতেছে বলেন আল্লাহ, তো সবাই কয় আল্লাহ, কই জীবনে আর গুনাহ করব না। তো এবারে কইতেছে জীবনে আর গুনাহ করব না। মনে মনে চিন্তা করতে আছে, আমি যে তোবা করতে করতে দেরি করতেছি, হেতে না এই কিস্তির টেহা লইয়া আও না সিনা গিয়ে এবার ফিরত দিক যায়। আপনি মুহে কইতেছেন আর গুনাহ করতাম না, আর এগুলো দিয়ে মনে মনে চিন্তা করতেছেন যে টেহা লইয়া দোহানের কাছে আওয়ানোর কথা আছি, আমার দেরি দিক কেনে আবার ফিরত দিক যায়। হুজুরে কি তোবা শুরু করছে নি? আবার আপনি এখন তোবা কি হইছে? তামাশা হইছে। আরে আমি আপনার ফিরসা হুজুরে বুঝ দিয়ে দিছে। হুজুরে কইতেছে মাশাআল্লাহ, সবাই মিল্লা তওবা করছে, তোমাদের এলাকায় গুনাহ মাফ, তোমরা সব বলি হইয়া গেছে। হুজুরে ফতোয়া দিয়ে গেছে। এগুলো ভিতরে ভিতরে হাতে হিসাব মিলাইতে আছে, সুদের টেহা জানি লইয়া আইছিল নি জানি, আমি যে হনে হনে বইয়া রইছি। আমরা তো সেই মুসলমান বাবা। আল্লাহ দেখে এখন আমরা খাওয়ায়, আল্লাহ দেখে আমাদেরকে এখনো বাঁচাই রাখছে। আমরা বেঁচে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা কম? আমাদের কি অধিকার আছে নাকি বিয়ে? আমরা অধিকার নাই। কইলে তখন দেখবেন যে ওয়াজ উঠরে পড়তে আছে, মনটা আর ভালো লাগতো না। কি কইলে তো নাকি কই এলাই আর আইলা না, এমনি আমি এক জায়গা দুইবার আই না, এমনি সময় নাই। আইসি যখন কোনো উচিত কথা কই এই যে এই প্যান্ডেলটার, এই মসজিদটা, এই যে ঘরটার ভিতরে, আচ্ছা একেবারে যে বোকা, একবারে ছুটু ফোলানা, তারেও যদি তার আব্বারে লইয়া গালি দেন, তে কি খুশি হইব না রাগ হইব? কথা কেন খুশি হইব না রাগ হইব? দুলাল ভাই যদি গালি দেন, দুলাল ভাই কি করবে? এই আমারে ফাললে আরো গালি দাও। আব্বারে লইয়া মরা বাস তুললা, আব্বা আছে না মারা গেছে, তাহলে উদাহরণ খাটছে। উনি যদি উনার আব্বারে লইয়া যদি আপনি গালি দেন, তখন উনি কি করবো? ভাই আপনার যদি মন চায় আমার দুইটা ফিটা দেন, গালি দিতে মন চাইলে আমারে দেন, মরা আব্বা তুললে গালি দিবেন না। নমুনা খারাপ করালাম, কিন্তু নরম বাড়াও দেখবে সেটা দেবো, ঠিক নিও কথা বলা, ঠিক নেই? আব্বারে লইয়া গালি দিলে আপনার কলজাত কি লাগে? শৈল আগুন ধরে যাইয়া বেহতাইরা বেড়া বেড়াইয়া দেখবেন লাঠি লইয়া দৌড় দেয়। এটা অবশ্যই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না, এটাই স্বাভাবিক। বাপ লইয়া গালি দিলে ফুতের যদি কলজাত না লাগে তাহলে কি ফু, ঠিক কিরকম? তাহলে আব্বারে গালি দিলে আপনার এইরকম লাগে, আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, এটা কিরকম? নিজের আব্বার নাম নিজে বদলাইলিস, আসে নেই কারবার? কই আছে?
এই কইলো আর কি, হুজুরে যখন কইছে আছে আছে। এবার পয়লা ভোট দিতে গেছে, পরে খেয়াল করেন, প্রথম যখন ভোট দিতে গেছে কইছে আব্বার নাম কি, কইছে আব্দুল করিম। পরে যে জাল ভোট দিতে গেছে, তখন বাপের নাম কাগজও লেখা আছে আলমগীর হোসেন। তখন এবারে কি আব্দুল করিম কইব না আলমগীর কইব? আমার কথা কেনা কি দেবে গো? তাইলে এবার আর যখন জিজ্ঞাসে কি নাম, তার নিজের নাম পয়লা বদলাইছে। এ কুদ্দুসে কইছে তার নাম বলে আব্দুর রহিম। আচ্ছা তুমি আব্দুর রহিম কহ, বাপের নাম কি? আলমগীর, কিন্তু তার বাপের নাম বলে আব্দুল করিম। তো কইছে কি? তাইলে বাপের গালি দিলে তোমারে তো কলজাত লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলে হেঁটে কি তা করুন তোমারে? মহিলারা বোধহয় ঘর শুননা কইতেছে আচ্ছা আমরা বেড়াইতে ধরছে হুজুরে, বেড়িয়ে বালা বেড়িতে জামাই নাম্বারে বদলাই দিছে না। বেড়িয়েছে তো জামার নাম বদলাইছে, ঠিক কিনা কও? দেখি মানুষ রইছিনি বেড়া, আমরা কি মানুষ রইছিনি? কি আর ওয়াজ ভাত কি ওয়াজ কইরা